জুলেখার এই অনৈতিক কাজ থেকে দৌড়ানো এটা এত তীব্র ছিল যে প্রতিযোগী যেমন দৌড়ানোর প্রতিযোগিতার সময় তার পুরো শক্তি ব্যয় করে, ইউসুফ আলাইহিস সালাম এই গুনাহের কাছ থেকে বাঁচার জন্য এইভাবে দৌড় মেরেছে। কোরআন আরেকটা শব্দ বলছে ওয়াকাদ্দাত কামিসাহু, অর্থাৎ ইউসুফের জামা পিছন থেকে জুলেখা টেনে ধরেছিল, সে জামা ছিঁড়ে গেছিল। এই যে জামা ছিঁড়ে যাওয়া, এই জামা ছিঁড়ে যাওয়া ইঙ্গিত বহন করে যে দৌড়ের তীব্রতা কত বেশি ছিল। তার মানে ইউসুফ আলাইহিস সালাম অনৈতিক কাজ থেকে এবং আল্লাহ তাআলার নাফরমানি যৌন উশৃঙ্খলতা থেকে বাঁচার জন্য এত তীব্র গতিতে দৌড়াইছিল, যেটাকে আল্লাহ প্রতিযোগীর দৌড় বলেছেন। এখান থেকে বোঝা যায় যে এই তাকওয়ার কি পরিমাণ শক্তি ছিল ইউসুফ আলাইহিস সালামের। ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে দৌড়িয়েছিলেন, আর আমরা গুনার পিছনে দৌড়াচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আওয়ার ইসলামের এই প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নবীদের তাকওয়া নিয়ে একটা কথা বলবো। নবীদের তাকওয়া এক বিরল তাকওয়া, আমাদের জন্য সেখানে হাজার শিক্ষা নিহিত। হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা তাকওয়া নিয়ে কথা বলি। ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাদশার স্ত্রী জুলেখা অনৈতিক কাজের জন্য একটা ঘরে নিয়ে আবদ্ধ করলো, সেখান থেকে কোরআনের বক্তব্য অনুযায়ী তিনি দৌড় দিলেন। যখন দৌড় দিল, তো দৌড়ের অবস্থাটা কোরআন বলছে, সেখানে তিনি কোরআন শব্দ ব্যবহার করছে ওয়াস্তাবাকাল বাব। ইস্তাবাকা এটা প্রতিযোগিতার অর্থে ব্যবহার হয় কোরআনে। আরেক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। তার মানে জুলেখার এই অনৈতিক কাজ থেকে দৌড়ানো এটা এত তীব্র ছিল যে প্রতিযোগী যেমন দৌড়ানোর প্রতিযোগিতার সময় তার পুরো শক্তি ব্যয় করে, ইউসুফ আলাইহিস সালাম এই গুনাহের কাছ থেকে বাঁচার জন্য এইভাবে দৌড় মেরেছে। কোরআন আরেকটা শব্দ বলছে ওয়াকাদ্দাত কামিসাহু, অর্থাৎ ইউসুফের জামা পিছন থেকে জুলেখা টেনে ধরেছিল, সে জামা ছিঁড়ে গেছিল। এই যে জামা ছিঁড়ে যাওয়া, এই জামা ছিঁড়ে যাওয়া ইঙ্গিত বহন করে যে দৌড়ের তীব্রতা কত বেশি ছিল। তার মানে ইউসুফ আলাইহিস সালাম অনৈতিক কাজ থেকে এবং আল্লাহ তাআলার নাফরমানি যৌন উশৃঙ্খলতা থেকে বাঁচার জন্য এত তীব্র গতিতে দৌড়াইছিল, যেটাকে আল্লাহ প্রতিযোগীর দৌড় বলেছেন। আর সাথে সাথে এত তীব্র ছিল যে পিছন থেকে জুলেখা টেনে ধরছিল, জামা পর্যন্ত ছিঁড়ে জুলেখার হাতে থেকে গেছিল। এখান থেকে বোঝা যায় যে এই তাকওয়ার কি পরিমাণ শক্তি ছিল ইউসুফ আলাইহিস সালামের। আমরা আজকে একটা মোবাইল নিচ্ছি, সে মোবাইল দিয়ে টিপে টিপে বের করছি গুনাহের জায়গা কোথায় আছে। তার মানে ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে দৌড়িয়েছিলেন, আর আমরা গুনার পিছনে দৌড়াচ্ছি। এদিকে কোরআন বলছে ফাস্তাবাকা, এটা দ্বিবচন। তার মানে ইউসুফও দৌড়াইছে, জুলেখাও দৌড়াইছে। জুলেখা কেন দৌড়াইছে? জুলেখা দৌড়াইছে গুনাহ করতে যে, জুলেখা গুনাহ করার জন্য, ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য। তো আমাদের অবস্থা হচ্ছে, আমরা তো নবীর উত্তরাধিকার বা নবীর অনুসারী এটা তো দাবি করি, কিন্তু আমাদের ভিতরে জুলেখার অনুসরণটা বিরাজমান। সেটাকে জুলেখা গুনাহ করার জন্য ইউসুফ আলাইহিস সালামের পিছনে দৌড়াইছে, আমরা মোবাইল টিপে টিপে গুনাহ বের করতে থাকি। বলেন জুলেখার কাজ করে কি ইউসুফের ফজিলত পাওয়া যাবে? প্রশ্ন আসে না। এই জন্য কোরআনে সূরা ইউসুফের শেষে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালামের তাকওয়ার প্রশংসা করেছেন, আর যার প্রতিদান আল্লাহ পাক তাকে দুনিয়াতেও দিয়েছেন, মিশরের বাদশা হিসেবে আখিরাতেও দিবেন। দর্শকবৃন্দ, যে কথা এখান থেকে বুঝতে হবে সেটা হচ্ছে যে এই ইউসুফের তাকওয়া আমরা আনার চেষ্টা করি। গুনাহ আমার পিছনে দৌড়ালো, আমি কখনো যেন গুনার দিকে মুখ ফিরে না তাকাই এবং সেটার দিকে না দৌড়াই, বরং আমি এত তীব্র গতিতে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব যে তীব্র গতিতে ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচতে গেছেন। জামাও পিছন দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, আর প্রতিযোগীর দৌড় দিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে এর অনুসরণের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।